শাশুড়ি এই কথা শুনে বলছেন, বউ রে, এই জন্যই তো আমি তোরে নিয়ে যাই। তোরে যে আমি বলেছি যে তোর এখনো যাওয়ার সময় হয়নি, আর তুই নাচুর বাঁধা হয়ে আমার সাথে গেলি, তোরে আমি এই জন্যই নিয়ে যাইনি। তুই মন্দিরের কথা বাড়ি পর্যন্ত বয়ে এনেছিস, মন্দিরের কথা তো মন্দিরেই রেখে আসতে হবে। রাধে রাধে। মন্দিরের কথা তুই তো বাড়ি পর্যন্ত বয়ে এনেছিস রে বউ, মন্দিরের কথা তো মন্দিরেই রেখে আসতে হয়। কে বলছেন এই কথা? যিনি দীর্ঘ বছর ধরে প্রতিদিন ভাগবত কথা শুনতে যান, সেই বুড়িমাই এই কথা বলছে। আর একদিন মাত্র শ্রবণ করতে যাওয়া তার বৌমা এক রাত শ্রবণ করে পরের দিনই সেটা নিজের জীবনে আচরণে এনেছে। কথা শ্রবণ করে তারপরে যদি নিজের আচরণও সেটা না দেখাবে, তাহলে সেই কথায় কি বা? তাই শ্রোতা হতে হবে ওই বৌমার মতো, শাশুড়ি মার মতো হলে পরে ওই সবাই যায়, আমিও যাব, গিয়ে একটু গা গপ্প করবো, একটু খিচুড়ি খাবো, নকুল বাতাসা নিয়ে বাড়িতে ফিরে আসবো। কিন্তু শ্রোতা হতে হবে ওই বৌমার মতো। তাই ঠাকুর মহাশয় বলছেন, লবমাত্র সাধু সঙ্গে সর্বশুদ্ধি। কেউ যদি প্রকৃত অর্থে সাধু সঙ্গ করে, লব মাত্র মানে 3 সেকেন্ড সময় যদি সে সাধু সঙ্গ করে, তার সর্বসিদ্ধি হয়ে এই সংসারের প্রতি তার কোন রকমের আসক্তি থাকতেই পারে। সে তখন তার জন্মের মূল উদ্দেশ্যটাকে সে নির্ণয় করতে পারবে। এই মনুষ্যকুলে আসার পেছনে তার প্রধান কর্তব্য কি, সে নিজে নির্ণয় করতে পারবে। আর এটা হবে একমাত্র এই সাধু সঙ্গের ধারাই। আপনাদের সেই উপলব্ধি আছে বলেই তো আপনারা দল বেঁধে এইভাবে হরিকথা শ্রবণ করতে চলে আসেন। নিঃসন্দেহে আপনাদের ভক্তির তুলনা হয় না, বলিহারি যায় আপনাদের ভক্তি, কিন্তু তারপরেও কিছু কথা থেকে যায়। সেই কথা হলো, এটা হচ্ছে ভাব সমুদ্র, ভক্তির সমুদ্র। যদি কেউ মনে করেন যে আমার যে ভক্তি আছে, দিস ইজ এনাফ ফর মি, দিস ইজ সাফিসিয়েন্ট ফর মি, তাহলে এটা অহংকার। ভক্তি এটা একটা সমুদ্র, আপনি যত সন্তরণ কাটবেন তত 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 ভক্তির একদম গভীর। আর একটু ভক্তি আয়ত্ত করেই যদি মনে করেন আমি সবকিছুই পেয়ে গেছি, তাহলে ওই জায়গাতে থেমে যাবে। জ্ঞান আর পাণ্ডিত্য কর্ম এসে ভক্তিটাকে সমুদ্র। এই জন্যই তো বৃন্দাবনে সেই তরুণী ভক্তি দেবী কান্না করছেন। তার 2 চরণে পড়ে আছেন তার 2 সন্তান, একজন জ্ঞান আর একজন বৈরাগ্য। আর সেই সন্তানকে নিয়ে সেই তরুণী ভক্তি দেবী কান্না করছেন। মা ভক্তি দেবী তরুণী যৌবনা, আর সন্তান দুজন বৃদ্ধ অবস্থায় বার্ধক্যে জর্জরিত। এটা তো হওয়ার কথা ছিল না। মা যৌবনা আর সন্তানরা বার্ধক্যে জর্জরিত, কি কারণ? তারা নারদ ঋষি ভ্রমণ করতে করতে বৃন্দাবনে গেছে। নারদ তো সাধু সঙ্গ ছাড়া থাকতে পারে না। তো নারদ চিন্তা করলেন যে গৃহীদের কাছে যাব, সাধু সঙ্গ করার বড় ইচ্ছা। একবার ভাবলেন একটু গৃহীদের কাছে যাই, আবার চিন্তা করলেন গৃহীদের বাড়িতে গেলে শুধু খাবো দাবো ঘুমাবো,
সৎকর্ম তো হবে না। আচ্ছা, গৃহীদের ওখানে না গিয়ে বাবাজিদের আশ্রমে যায়। এখন বাবাজিদের আশ্রমে গিয়ে দেখছেন, ওরে বাবা, ওইখানে তো পূজা প্রতিষ্ঠা নিয়ে লড়াই চলছে, কে কার চাইতে বেশি প্রতিষ্ঠিত হবে, একজন আরেকজনকে টেক্কা দিয়ে উপরে যাবেন, এই নিয়ে বাবাজিদের মধ্যে লড়াই। নারদ চিন্তা করলেন, না ওইখানেও হবে না, আমি বৃন্দাবনে যাই, সেই অপ্রাকৃত তীর্থ বৃন্দাবনে যাওয়া উচিত। বৃন্দাবনে গেলেন, গিয়ে যমুনার তটদেশে গিয়ে যমুনাকে প্রণাম করে যমুনার জল মস্তকে ধারণ করলেন। ইতিমধ্যে দেখতে পেলেন তরুণী ভক্তি দেবী কান্না করছেন, আর তার সম্মুখে অচেতন অবস্থায় পড়ে আছে দুই বৃদ্ধা। আর ওই তরুণীর চতুর্পাশে আরো অনেক তরুণীরা ওই দুই বৃদ্ধাকে দাঁড় করানোর চেষ্টা করছে। মূর্ছিত অবস্থায় পড়ে আছেন দুই বৃদ্ধ। নারদ ঋষি সেই ভক্তির কাছে গিয়ে বলছেন, হে তরুণী ভক্তি দেবী, এরা কারা? এই বৃদ্ধ অবস্থায় দুজন যে আপনার চরণে পড়ে আছেন, তাদের পরিচয় কি? আর তাদেরকে চেতনায় ফিরিয়ে আনবার জন্য আপনারা সবাই প্রয়াস করছেন, কারা তারা? ভক্তি দেবী বলছেন, তারা কারা জানো? তারা আমারই দুই সন্তান, একজন জ্ঞান আর একজন বৈরাগ্য। তারা বার্ধক্যজনিত অবস্থায় এসে মূর্ছাপ্রাপ্ত হয়ে পড়ে আছেন, তাদেরকে দাঁড় করানোর প্রয়াস করছেন, কিন্তু কোনোভাবে তাদেরকে আর দাঁড় করানো যাচ্ছে না। নারদ ঋষি শুনে তো আবার এই তরুণী ভক্তি দেবীর ঔরসজাত সন্তানের এই রকমের অবস্থা, জড়া ব্যাধি বার্ধক্যে জর্জরিত এই দুই সন্তান। জিজ্ঞাসা করলেন, ভক্তি দেবী, কি কারণ এদের বার্ধক্য আসা? অল্প বয়সে তাদের এই বার্ধক্যে আসার কি কারণ? বলে, সংসারটা তো হচ্ছে দোষের সমুদ্র, এই কলিযুগটা তো হচ্ছে দোষের সমুদ্র, ভরপুর দোষের চতুর্দিক। এক পা শুধু ধর্ম আর তিন পা ধর্ম। ধর্মটাকে একটি গাভীর সাথে তুলনা করা হলো, সেই গাভী তিন পাই ঘোড়া, অধর্ম। একটা পায়ের উপরে ধর্ম নামক গাভীটি দাঁড়িয়ে আছে এই কলিযুগে, যেখানে চতুর্দিকে শুধু দোষ আর দোষ, দোষের সমুদ্র। এই দোষের সমুদ্রের মধ্যে থেকে কেউ জ্ঞানের আশ্রয় নেয় না, কেউ বৈরাগ্যের কর্ম করে না। তাই জ্ঞান আর বৈরাগ্যের কর্ম প্রায় বন্ধই। তাই তাদের সেবা পূজা বন্ধ হওয়াতে তাদের আছে এই অবস্থা। তারা বয়সে নবীন, কিন্তু বার্ধক্যে তারা জর্জরিত হয়ে আছে। তাদেরকে কোনোভাবেই আর দাঁড় করানো যাচ্ছে না। নারদ ঋষি সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভগবত গীতা, গীতার উপদেশ উচ্চারণ করছেন। অষ্টাদশ পুরাণকে সেই জ্ঞান এবং বৈরাগ্যের সম্মুখে গিয়ে সেই শ্লোকাবলীগুলো উচ্চারণ করছেন, যাতে ওই শ্লোকগুলো শুনে যদি জ্ঞান আর বৈরাগ্যের চেতনা ফিরে আসে। একটু নড়লেন বটে, কিন্তু ওই একটু নড়াতেই শেষ, আর দ্বিতীয়বার নড়েন না। দেখলে মনে হচ্ছে যেন মৃত প্রায় মরেই আছে তারা দুজন। শ্রী রাধে, ভাগবত কথা কি সত্যি! আমরা গতকাল শ্রবণ করেছি পরীক্ষিত মহারাজের বিষয়ে। রাজা কেমন ধার্মিক ছিলেন, ধার্মিক ছিলেন বলেই এত সুন্দরভাবে রাজ্য পরিচালনা করেছেন। আজকেও যারা রাজার ভূমিকাতে রয়েছেন, নেতা মন্ত্রী আদি, সেই
আগেকার রাজা, এখনকার নেতা মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ, তারাও তো এই রাজার আসলে বসে আছে। তারা যদি ধার্মিক হয় তাহলে প্রজারাও ধার্মিক থাকবে। ভগবানের কথা শ্রবণ করার মানে নিজেকে তার সাথে মেলাতে হবে, যে আমিও তো ওই অবস্থানে আছি, তাহলে আমাকেও ধার্মিক হতে হবে। সকলকে যিনি যে অবস্থানে আছেন, আমি সংসারে আছি তাই বলে কি আমি ধার্মিক হব না? আমাকেও ধার্মিক হতে হবে। এবং কেমন ধার্মিক হতে হবে? সত্যিকার ধার্মিক হতে হবে, লোক দেখানো না, বাইরে থেকে সেজে গুজে সাধু আর ভেতরে কিছু নেই, কেমন না। সত্যিকার অর্থে ধার্মিক হতে হবে। আর ধার্মিক হতে গেলে তাকে অবশ্যই ভাগবতের সঙ্গে করতে হবে। শ্রীমদ্ ভাগবতী একটি জীবকে সম্পূর্ণভাবে ধর্মের দিকে আনে। তাই ভাগবত শুধু একটি বর্ণের কথা বলে না, ভাগবত শুধু একটি আশ্রমের কথা বলে না, ভাগবত শুধু নির্ধারিত কোনো একটি জাতের ধর্মের কথা বলে না, ভাগবত প্রত্যেকটি জাতির কথা বলে, ভাগবত প্রত্যেকটি বর্ণের কথা বলে, ভাগবত প্রত্যেকটি আশ্রমের কথা বলে। আজকে অন্যান্য ধর্মাবলম্বী যারাই যে ধর্ম আচরণ করছেন সব ভাগবত থেকে নেওয়া। আমরা সেটা গ্রহণ করি না, সেটা আমাদের দুর্ভাগ্য। আজকে যে আমরা দেখি ছোট ছোট বয়সে তারা মাদ্রাসাতে শিক্ষা করতে যায়, এটা কোথা থেকে তারা নিলেন? এই ভাগবত থেকে তো। প্রহ্লাদ যে বললেন, কৌমারে আচরে প্রাজ্ঞহ ধর্মান ভাগবতানি দুর্লভং মানুষং জন্মং ততপি অধ্রুবং অর্থদম। হে ভাই সাহেব, হে বন্ধুগণ, আমি তোমাদের বলছি ধর্মটা কবে থেকে শুরু করতে হয়? কৌমারে আচরে প্রাজ্ঞহ। প্রাজ্ঞ মানে যিনি বুদ্ধিমান, যিনি চালাক, যিনি পণ্ডিত ব্যক্তি, তিনি কি করেন? কৌমার বয়স থেকেই ধর্ম যাজন করেন। কৌমার বয়স মানে 1 থেকে 5 বছর পর্যন্ত কৈশোরকাল, 5 অতিক্রম করে 6 থেকে 15 বছর সময়টাকে বলছে কৌমার কাল। কই আমরা আমাদের বাচ্চাদেরকে তো এই বয়সে ধর্মের দিকে আনি না, কিন্তু দেখুন অন্যান্য ধর্মের লোকেরা তারা ঠিক ওই বয়সেই তাদের সন্তানদেরকে পাঠায় ধর্ম শিক্ষার জন্য, আমাদের কাছ থেকে নেয়া। কিন্তু আমরা পালন করি না, করি অন্যান্যরা। কিসের জন্য করি না? ভাগবতের সাথে যে আমাদের সম্পর্ক হয়নি। ভাগবত প্রত্যেকটি জীবের কথা বলে, এই জন্য ভাগবতকে বলা হলো ভাগবত মানে জৈবিক ধর্ম। প্রত্যেকটি জীবের কথা বলে শ্রীমদ্ ভাগবত। কোন নির্ধারিত একটি বর্ণ, একটি আশ্রম, একটি জাতির মধ্যেই সীমাবদ্ধ নয়, সর্বজাতির কথা বলে শ্রীমদ্ ভাগবত। তাই ধার্মিক হতে গেলে আপনাকে সর্বাগ্রে ভাগবতের আশ্রয় আসতে হবে। আপনারা সেই ভাগবত কথাই অবগাহন করছেন। আজকে দ্বিতীয় দিবস। রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ কেবল শ্রবণ করেই সেই ব্রহ্মপদ লাভ করলেন। আর কতদিন? বেশি দিনও না, মাত্র 7 দিন। 7 দিনের সাধনায় তাকে ব্রহ্মচরণ প্রাপ্ত। সেখানে প্রশ্ন এসেছে যে পরীক্ষিত মহারাজ তো একজন ভক্ত রাজা, প্রাত্যহিক তিনি নিজের হাতে গোবিন্দের সেবা করতেন। সাধু সেবা তার জীবনের প্রধান ব্রত ছিল, তো তাকে তো ভগবান কৃপা করবেনই, এতে এমন কি আর বলার আছে? ভাগবত কথা শুনে পরীক্ষিতের ব্রহ্মপদ প্রাপ্ত হয়েছে, এটা এমন কিছু নয়, কারণ সারা জীবন পরীক্ষিত মহারাজ ভগবানের সেবা করেছে। অতএব তিনি সেটা পেতেই পারি।
পেয়েছেন? মনুষ্যের মধ্যে তো এই জিনিসগুলো আসে না। তাই ভাগবতে আরেকটা চরিত্রকে এনে দেখানো হলো, যে ভক্তকে তো ভগবান কৃপা করলেন, কিন্তু একটি অভক্ত যে কোনোদিন ভক্তির কর্ম করেনি, বরং কেউ যদি ভক্তির কর্ম করতে গেছেন তাকে বরং বাধা সৃষ্টি করেছে। পাপ বলতে এমন পাপ যে পাপের কোনো শেষ নেই, এমন পাপ সে করেনি এমন নয়, সমস্ত রকম পাপে সে জড়িত। সেই রকম পাপীও কথা শ্রবণ করে উদ্ধার হয়ে যেতে পারে। কি আশ্চর্য! এবার যদি কেউ মনে করেন ভাগবত মানে এটা কোনো কাল্পনিক বিষয়, সেটা আলাদা কথা। বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বলবে। এখন যদি ভাগবত কথা কিনে যদি কেউ তর্ক শুরু করে দেন, বলে আরে মশাই আপনি কি দেখেছেন নাকি, এটা তো ভাগবতের লেখা, আদৌ সত্যি কি মিথ্যা আপনি কি জানেন নাকি, এরকম যদি কেউ তর্ক করেন তাহলে তো তর্ক করলে সারা দিন সারা রাত কেটে যাবে, তর্কে যা শেষ হবে না। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, বিশ্বাস থাকতে হবে। ভাগবত মানে কোনো বই না, পুঁথি না, ভাগবত মানে স্বয়ং ভগবান, ভগবানেরই স্বরূপ বিগ্রহ। ভগবান যখন লীলা সমাপ্ত করে চলে যাবেন, তার মৃত্যু আলোয় গোলকে ফিরে যাবেন, তখন উদ্ধব মহারাজ এসে ভগবানকে বলছেন, প্রভু তুমি তো চলে যাচ্ছ, আসন্ন কলিযুগ, এই কলিযুগে যেখানে ত্রিপাদ অধর্ম আর এক পা শুধু ধর্ম, কলিযুগের জীবের উদ্ধার কিভাবে হবে তুমি যদি না থাকো? ভগবান উদ্ধবকে বললেন, চিন্তা কিসের উদ্ধব, আমার এই দেহটা নেই, কিন্তু আমার স্বরূপ রূপে আমি ভাগবতকে রেখে গেলাম, ভাগবতকে রেখে গেলাম আমার স্বরূপ রূপে। যারা ভাগবতের আশ্রয়ে আসবে তারা অতি সহসাই এই ভব সমুদ্র পাড়ি দিয়ে আমার কাছে চলে আসবে। তমাদিদে করুণানিদানম তমালবর্ণম अपार संसार समुद्र से भजामहे भागवतो स्वरूप। এখানে মিলানো গেল, এই যে ভগবান প্রমাণ দিলেন যে ভাগবত মানে কোনো বই নয়, পুস্তক নয়, গল্প বই, উপন্যাস নয়, ভাগবত মানে আমার শরীর, আমি স্বয়ং ভাগবত। তমাদি দেবং করুণানিদানম তমাল বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবতো স্বরূপ। হে প্রভু, তোমার করুণা আর কত কি বলবো, তোমার করুণা বলে শেষ করা যাবে না। এই ভবসাগরে পড়ে আছে, দোষে ভরা সমুদ্রের মধ্যে পড়ে আছে এই অনন্তকাল ধরে এই জীবগণ। এই ভব সংসারের মধ্যে তারা যে কষ্টের মধ্যে আছে, এই সাগরকে কেমন করে তারা পাড়ি দেবে, তার জন্য তুমি একটি সেতু নির্মাণ করে দিয়েছ। সাঁতরিয়ে তো আর পার হওয়া যাবে না সমুদ্র, তাই সেই ভব সমুদ্রকে যাতে পাড়ি দিতে পারে, তাই ভগবান কি করলেন, একটু সেতু নির্মাণ করে দিলেন। সেই সেতুটাই হলো ভাগবত।
आदिदेवं करुणानिधानम् कमालवर्णं शुभीकयवतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतो स्वरूपम्। এই সংসার সমুদ্রকে উত্তীর্ণ করবার জন্য আমি একটি সেতু নির্মাণ করে দিয়েছি। এই সেতুটাই হলো শ্রীমদ্ ভাগবত। এই সেতুতেই আমরা উঠেছি। আমরা এই জন্ম জন্মান্তরের কর্মফল থেকে নিজেকে মুক্ত করে ভগবানের দাস হয়ে ভগবানের চরণে ফিরে গিয়ে ভগবানের সেবা অধিকার লাভ করব। এই জন্য এই সমুদ্রে আমরা উঠেছি। আসুন, দ্বিতীয় দিবসের সেই কথায় প্রবেশ করবার পূর্বে আমরা শ্রী গুরুদেবের চরণে একটু পুষ্পাঞ্জলি করে আসি। সেই পাপী সারা জীবন যে বিভিন্ন পাপ কর্মের সাথে লিপ্ত, সেই ধুন্ধুকারী প্রসঙ্গ আমরা শ্রবণ করব। তার আগে আমরা শ্রী গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে আসি। গুরু চরণ কমল ভজো, गुरु चरण कमल भजो, गुरु कृपा बिना नहीं कोई साधन, गुरु कृपा नहीं कोई साधन, भज मन भजो अनुखम, गुरु चरण कमल भजो मन, गुरु चरण कमल भजो, गुरु चरण गुरु चरण कमल भजो, गुरु चरण कमल भजो, गुरु चरण कमल भजो, गुरु कृपा बिना नहीं कोई साधन, गुरु कृपा बिना नहीं कोई साधन, भज मन भजो अनुपम, गुरु चरण कमल भजो, गुरु चरण कमल भजो, गुरु चरण कमल भजो, गुरु चरण कमल भजो। मिलता नहीं ऐसा दुर्लभ जन्म, भ्रमता हूँ चौथ भुवन, मिलता नहीं ऐसा दुर्लभ
मिलते हैं किसी को मिलते हैं अहो भाग्य से किसी को मिलते हैं अहो भाग्य से हरि भक्तों के दर्शन गुरु चरण कमल भजो गुरु चरण कमल भजो गुरु चरण कमल भजो गुरु चरण कमल भजो मिलता नहीं ऐसा दुर्लभ भ्रमता हूँ चोद्द এই 14 ভুবনে কত ভাবে ভ্রমণ করেছি কত কত জনিতে 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে তারপরে এই দুর্লভ মানব জীবন লাভ করেছে আর এই দুর্লভ মানব জীবনে কেউ কেউ ভাগ্যবান ভাগ্যবতী আছেন যাদের ভাগ্যে সেই গুরু দর্শন লাভ হয় যিনি সৎগুরু যিনি সত্যিকার महात्मा किसी को मिलते हैं अहो भाग्य से हरि भक्तों के दर्शन कृष्ण कृपा की आनंद मूर्ति कृष्ण कृपा की आनंद मूर्ति कृष्ण कृपा की आनंद मूर्ति हे गुरुदेव गुरुदेव ওই স্থূল শরীর রক্ত মাংসে ভরা শরীর না গুরুদেব মানে সাক্ষাৎ হরিতের সমস্ত শাস্ত্রে রুক্তস্ততা ভাবদেব সদে কিন্তু প্রবর্জ প্রিয় এব তস্য বন্দে গুরুশ্রী চরণাম कृष्ण कृपा की आनंद मूर्ति दिन जन करुणा निधान दिन जन करुणा निधान कृष्ण कृपा की आनंद मूर्ति दिन जन करुणा निधान दिन जन भक्ति भाव प्रेम तीनों प्रकाश भक्ति भाव प्रेम तीनों प्रकाश श्री गुरुपति पावन गुरु चरण कमल भजो 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 আমরা শ্রী গুরুদেবের মহিমা বিশেষভাবে মাত্র থেকে শুনলাম শ্রী গুরুদেবকেও ভগবান বলা হয়েছে কিন্তু তিনি কেমন ভগবান যদি শ্রীমদ ভাগবতের আলোচনা এই সব কথা এখানে ব্রজবাসী বলছে গুরুদেবের মহিমা বলতে শ্রুতি স্মৃতি পুরাণ श्रुति स्मृति पुराण श्रुति स्मृति और पुराण माही जीनो स्पष्ट प्रमाण
মহিমা শ্রুতিতে বলা হলো, স্মৃতিতে বলা হলো, সমস্ত পুরাণে বলা হলো। সেই গুরুদেবটা কি, যে গুরুদেবের কৃপা হলে সবকিছু লাভ হবে, আর যার কৃপা থেকে বঞ্চিত হলে সবকিছু থেকে আপনি বঞ্চিত হবেন। কি বলছেন? শ্রুতি স্মৃতি পুরাণ जीनो स्पष्ट प्रमाण, जीनो स्पष्ट प्रमाण, जीनो स्पष्ट प्रमाण। श्रुति स्मृतिया पुराण जीनो स्पष्ट प्रमाण, जीनो स्पष्ट प्रमाण। तन मन जीवन गुरु पद अर्पण, तन मन जीवन गुरु पद अर्पण। श्री हरि नाम रतन गुरु चरण कमल भजन, गुरु चरण कमल भजन, गुरु चरण कमल भजन, गुरु चरण कमल भजन, गुरु चरण कमल भजन। गुरु कृपा बिना नहीं कोई साधन, गुरु कृपा बिना नहीं कोई साधन। भज मन भजो अनुपम, गुरु चरण कमल भजो, गुरु चरण कमल भजो, गुरु चरण कमल Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare.
श्री भागवत भगवान की जय। श्री कृष्णाय वरं नमः। श्री कृष्णाय वयं नमः। श्री कृष्णाय वयं। মনে বড় কষ্ট যে এমন এক ধর্মপত্নী লাভ করলাম, সে ধর্মে আমায় কোথায় সহায়তা করবে, উল্টো আরো ধর্ম থেকে আমাকে সরিয়ে নিতে চায়। রাধে রাধে মা, ঘুমিয়ে যাচ্ছেন কেন? কিন্তু হিন্দু ধর্মের বিধান, একজনের সাথে বিবাহ হয়েছে, সে যেভাবেই থাকুক না কেন তাকে নিয়েই থাকতে হবে। অতিরিক্ত বিবাহের ব্যবস্থা নেই। আত্মদেব এটা তার কর্মের শাস্তি জেনে ধুন্দুলির সাথে সংসারে আছে। দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে ধুন্দুলির সাথে সংসার ধর্ম পালন করছে। এক যুগ অতিক্রান্ত হল, আত্মদেব কোন সন্তান লাভ করতে পারলেন। কত মন্দিরে গেলেন, কত সাধুদের আশ্রমে গেলেন, সবার কাছে প্রার্থনা করলেন যে কোনোভাবে আশীর্বাদের দ্বারা যদি কোনো সন্তান লাভ হয়, কিন্তু কোন সন্তান লাভ করতে পারলেন। একদিন আত্মদেব চিন্তা করলেন, পুত্রবিহীন পিতার বেঁচে থেকে কি লাভ? পুত্র থাকলে তবে না আমাকে ভূত নামক নরক থেকে উদ্ধার করবে। আমার তো পুত্রই না, অতএব বেঁচে থেকে কি বলা? সহধর্মিনী যাকে পেয়েছি সেও তো সম্পূর্ণ বিপরীতমুখী। ধর্মে সহায়তা করা তো দূরে থাকুক, বরং আমাকে আরো ধর্ম থেকে সরিয়ে নিতে চায়। আত্মদেব একদিন কষ্ট দুঃখ সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিয়ে নিলেন আত্মহত্যা করবেন। আত্মহত্যার পথ বেছে নিলেন সেই ব্রাহ্মণ আত্মদেব। স্ত্রীকে না জানিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন শেষবারের মতো। এসে একটি নদীর তীরে দাঁড়িয়ে আছেন আর নিজে অন্তিম সময় তিনি চলে যাবেন, সংসার ছেড়ে আত্মহত্যা করবেন, জলে পড়ে ডুবে মারা যাবেন, এই চিন্তা করে কান্না করছেন। এমন সময় এক সন্ন্যাসী আসলেন। এক ত্রিদণ্ডী সন্ন্যাসী ওই নদীতে স্নান করতে আসলেন। এসে এই ব্রাহ্মণকে দেখে বলছেন, কি ব্যাপার, আপনাকে দেখে বড় বিচলিত লাগছে। কি এমন দুঃখ আপনার? আপনার মুখমণ্ডলে দুঃখের ছাপ পড়ে গেছে। বলুন তো আপনার কি দুঃখ? আত্মদেব বলছেন, আমি বহুকাল ধরে আমার দুঃখের কথা কত জায়গায় বলেছি, কেউ আমাকে দুঃখ থেকে বের করতে পারেনি। আর শেষ বেলায় আপনি এসেছেন আমার দুঃখ কি সেটা জানতে। আমার দুঃখের কথা জেনে বরং আরো আমায় নিয়ে ঠাট্টা করবেন। অতএব আমি আপনাকে আমার দুঃখের কথা বলতে চাই না।
সেই সন্ন্যাসী বাবা বলছেন, আরে বাবা তুমি তো বলছো, বহু জায়গায় বলেছো, তো আমাকে একটু বলেই দাও না, কি এমন দুঃখ তোমার? বলে, আমার দুঃখ যাই হোক নাই হোক, আমি নদীর তীরে এসে দাঁড়িয়েছি, আমি আত্মহত্যা করবো। বলে, আত্মহত্যা করবে? জানো আত্মহত্যা কত বড় পাপ, যে পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। এই দেহটা কি তুমি সৃষ্টি করেছ? এই দেহের ভেতরে যে আত্মারূপী ভগবান আছেন, সেই দেহটাকে নষ্ট করার অধিকার কি ভগবান তোমায় দিয়েছেন? এই দেহটা তো তার কাছ থেকে পেয়েছ। কত ভাবে বোঝাচ্ছেন সঙ্গে আসে, কিন্তু আত্মদেবের যে দুঃখ, যে তার সন্তান নেই, সংসারে থেকে আর কি লাভ, মরাটাই শ্রেয় হবে, মৃত্যুটাই শ্রেয় হবে। ভালো কথাগুলো আত্মদেবের ভালো লাগছে না। এক পর্যায়ে সন্ন্যাসী বলেই দিলেন, আচ্ছা তোমার দুঃখ একটু তো আমায় বলো, এমন দুঃখ যে তুমি আত্মহত্যাই করে নেবে, বলো তো তোমার কি দুঃখ? আত্মদেব বলছেন আমার দুঃখ কত দিকে বলবো তোমার, একটাই বলি, বিবাহ হয়েছে, এক যুগ অতিক্রম করলো, কিন্তু কোন সন্তানের মুখ দেখলাম না। পুত্রবিহীন পিতার বেঁচে থেকে কি লাভ? বিবাহ করে তো এই জন্যই পুত্র জন্ম নিলে সেই পুত্র পিণ্ড দান করবে, গয়াতে গিয়ে তর্পণাদি করবে, তার দ্বারা তার পিতা ভূত নামক নরক থেকে উদ্ধার লাভ করবে। সেই পুত্রই আমার নাই। বিবাহ হয়েছে, এক যুগ অতিক্রম করল, তাই আমি মনোদুঃখে মনোকষ্টে এই মৃত্যুর পথটাকেই বেছে নিয়েছি। সন্ন্যাসী আপনাদেরকে কতভাবে ধর্মের জ্ঞান দিয়ে বোঝাতে চাইছেন যে তুমি যে পথটা বেছে নিয়েছ এটা ঠিক নয়, কিন্তু আত্মদেব তো বুঝতে চায় না। সন্ন্যাসী বললেন, আচ্ছা ঠিক আছে, আমায় একটু সময় দাও, আমি ধ্যানে বসে দেখি তোমার দৃষ্টি কি আছে। তুমি তো মরেই যাবে, তোমার অদৃষ্টে কি লেখা আছে আমি একটু দেখি। ধ্যানে বসলেন সন্ন্যাসী বাবা, ধ্যানে বসে সব দেখতে পেলেন। ধ্যান থেকে উঠে এসে বলছেন সন্ন্যাসী তিনি আত্মদেবকে বলছেন, ও ব্রাহ্মণ, তুমি যে সন্তান নেই, এই বিরহে এই দুঃখে আত্মহত্যা করতে চাইছ, তুমি কি জানো আগামী 10 জন্মেও তোমার ঔরসে কোনো সন্তান নেই? এই জন্মে তো নেই, আগামী আরো যে 10 জন্ম, পরবর্তী জন্মেও তোমার কোনো সন্তান লাভ হবে না, এর পরের জন্মেও নেই, 10 জন্ম তোমার কোনো সন্তান নেই, তা তুমি কতবার আত্মহত্যা করবে? ওই পথ থেকে বের হয়ে আসো। ভগবান যা করেন যার জন্য সেটাই মঙ্গল। সন্তান পেয়ে যদি সন্তানটা উৎপাতী হয়ে যায়, সন্তানটা যদি তোমার সাথে মারধর করে, তার চাইতে বরং সন্তান না থাকাই তো ভালো। ভগবান যাকে যেভাবে রাখেন এর পেছনেই মঙ্গল আছে। তুমি কেন এটা বুঝতে চাও না? আত্মদেব সঙ্গে সঙ্গে ওই সন্ন্যাসীর চরণে পড়ে গিয়ে বলছেন, আপনি তো কোনো সামান্য সাধু নহেন, আপনি আমার 10 জন্মের কথা বলতে পারেন, আমার এই জন্ম তো বলেনি বলেন, আগামী 10 জন্মের কথাও আপনি বলতে পারছেন, তার মানে তো কোনো আপনি সামান্য সাধু নহেন।
তাহলে আমার বিশ্বাস আপনার মতো সাধু আমাকে এই জন্মেই একটি সন্তান দিতে পারবে। আপনার সেই শক্তি আছে। রাধে রাধে। এই বলে আত্মদেব ওই সন্ন্যাসীর চরণে পড়ে গিয়ে অঝর নয়নে কাঁদতে লাগলেন, হে মহাত্মা, আমি এই জন্মেই সন্তানের মুখ দেখতে চাই, আর এটা আপনার মতো সাধুর পক্ষে সম্ভব। বিধির বিধানকে পর্যন্ত উল্লঙ্ঘন করতে পারে সাধুর আশীর্বাদ। ভগবানের ইচ্ছাকেও পরিবর্তন করে দিতে পারে এই শক্তি সাধুর আছে। আর আপনার মতো মহাত্মা একটু যদি আমায় কৃপা করেন, তাহলে এই জন্যই আমি সন্তানের মুখ দেখতে পারবো। আর যদি কৃপা না করেন, তাহলে আপনার সম্মুখেই আমি এই মুহূর্তে জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব, আর এর জন্য আপনাকেও জবাবদিহিতা হবে। আপনার মতো সন্ত সাধুর সামনে যদি কোন অজ্ঞানী জীব মারা যায়, তাহলে ভগবানের কাছে আপনাকেও জবাবদিহিতা হবে। এমন করলেন যে সন্ন্যাসীও তো এখন বেকায়দায় পড়ে গেল। যদি আশীর্বাদ না করে, যদি সন্তান না দেয়, তাহলে মৃত্যু সত্যি হবে। এখন সাধু বাবা কি করবেন? সাধু বাবা বললেন, দেখো, ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে গেলে ক্ষতি হয়, লাভ হয় না। কিন্তু তুমি তো নাছোড় বাধা, ঠিক আছে যাও। এই বলে সন্ন্যাসী তার ঝুলি থেকে একটি ফল বের করে দিলেন, দিয়ে বললেন, যাও, এই ফলটা তোমার সহধর্মিণীকে খাইয়ে দিও। তোমার সহধর্মিণীর গর্ভে একটি পুত্র সন্তান আসবে, আর সে হবে একটি ভক্ত সন্তান। ভগবত ভক্ত একটি পুত্রের পিতা হতে পারবে তুমি। যাও, এই ফলটা নিয়ে গিয়ে তোমার সহধর্মিণীকে খাইয়ে দাও। আত্মদেব সন্ন্যাসীর কাছ থেকে আশীর্বাদ স্বরূপ একটি ফল নিয়ে আনন্দে উল্লাসে বাড়িতে ফিরে আসলেন। গেছিলেন মারা যাবেন, আত্মহত্যা করবেন। আত্মহত্যার করা হল না, বরং আনন্দে উল্লাসে বাড়িতে ফিরে আসলেন। তার উল্লাস দেখে তার স্ত্রী ধুন্দুলি বলছে, কি ব্যাপার, এত উল্লাস, তোমাকে তো এইভাবে দেখি না আমি। বলে, আর বলো না, তোমাকে না জানিয়ে চলে গেছিলাম শেষবারের জন্য আত্মহত্যা করবো বলে, কিন্তু আত্মহত্যা করা হলো না। আত্মদেবের স্ত্রী ধুন্দুলি শুনে বলছেন, আত্মহত্যা করলে ভালোই তো ছিল, আত্মহত্যা করলে না কেন? কেমন বল? স্বামী বলছে, আত্মহত্যা করতে গেছিলাম, আর স্ত্রী বলছে, আত্মহত্যা করলে তো ভালোই ছিল, করলে না কেন? বলছে, আর বলো না, এক সাধুর দর্শন পেলাম। সেই সাধুর কাছে যখন আমার দুঃখের কথা ব্যক্ত করলাম, তখন সাধু বাবা এই আশীর্বাদ রূপ ফলটা দিলেন, তুমি এই ফলটা খেয়ে নাও, খেলে পরে তোমার গর্ভে একটি পুত্র সন্তান আসবে, আর একটা কৃষ্ণ ভক্ত সন্তান হবে সে। এই ফলটা তার সহধর্মিণীর কাছে দিয়ে আত্মদেব এই আনন্দের সংবাদ তার আত্মীয় স্বজনকে বলতে গেলেন। ফলটা স্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে, যারা এত কাল ধরে আত্মদেবকে নানাভাবে কথার দ্বারা কষ্ট দিয়েছে, বেটা বিবাহ করেছি, সন্তান নাই, বাঞ্জা, কত কিছু, আত্মদেব ভাবলো এখন তো সন্তানের মুখ দেখতে পারবো, এই সুখবরটা সকলকে দেই। স্ত্রীর হাতে ওই আশীর্বাদ রূপ ফলটা ধরিয়ে দিয়ে সবাইকে বলতে গেলেন। আর স্ত্রী মনে মনে ভাবছে, আমি তো এই ফল খাবো না, এই ফল খেলেই তো সত্যি আমার পেটে বাচ্চা আসবে।
আর পেটে বাচ্চা আসা মানে তোমার শরীর ভার হয়ে যাবে। আমার এখন শরীরের যে যৌবন, এই যৌবনটা তো আর থাকবে না, বার্ধক্য এসে যাবে। এখন যেরকম রাস্তায় বেরোলে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, তখন তো আমার দিকে কেউ তাকাবে না। আমার শরীরটাও বড় হয়ে যাবে। যদি শরীরটা বড় হতে হতে এমন সময় যদি বাড়িতে ভূমিকম্প হয়, আর আমি যদি ঘর থেকে বেরোতে না পেরে ঘরেতেই মারা যায়, কত সব উদ্ভট চিন্তা। অতএব আমি ফলটা খাবই না। বিশ্বাস আছে আমার, সাধুর দেয়া ফল খেলেই কিন্তু বাচ্চা হবে, এই বিশ্বাস আছে তার, আর আছে বলেই খায়। এমন সময় তার ছোট বোন, ধুন্দুলির ছোট বোন ধুন্দুলির কাছে আসে, এসে বলছেন, কি রে দিদি, তোর মন খারাপ কেন? বলে, আর বলিস না, ওই ব্রাহ্মণ গেছিল মরতে, মরলে তো ভালোই ছিল, মরলো তো নাই, উল্টো আমার জন্য আর একটা বিপদ নেমে ডেকে আনবে। বলে, কি বিপদ? বলে, জানিস, মরতে গেছিল, সেখানে গিয়ে এক সাধুর দর্শন পেয়েছে, আর সাধুকে গিয়ে তার দুঃখের কথা বলেছে। সাধু এই আশীর্বাদ রূপ ফল দিয়েছে, এটা খেলেই আমার বাচ্চা হয়ে যাবে। তো ধুন্দুলির বোন বলছে, দিদি রে, এটা তো কত ভালো খবর, সবাই তোদেরকে নিয়ে কত বলাবলি করে, এখন তো আর কেউ বলবে না। বলে, তুই যা বলিস আমি তোর কথা মানবো না, আমি ফল খাবোই না। বলে, কেন খাবি না? বলে, এই বিষয়, খেলেই তো আমার পেটটা বড় হয়ে যাবে, আমাকে দেখতে কুৎসিত লাগবে, কত সব বিকট সব চিন্তা। তুই বরং অন্য কিছু ব্যবস্থা আমার জন্য কর। ধুন্দুলি তার ছোট বোনকে বলছে। ছোট বোন তখন বলছে, ঠিক আছে দিদি, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমার তো 10টা সন্তান আছে, আর এখন তো আমি অন্তঃসত্ত্বা, এই সন্তানটা যখন প্রসব হবে, আমার এই সন্তানটা তোকে দিয়ে দেব, আর তোর জামাই, তোর স্বামীটা তো একটু হাওয়া বোকারাম, ওরে বলে দেব যে ওটা সাধুর আশীর্বাদ রূপ ফল। ধুন্দুলি বলছে, যতই বোকা হোক, সন্তান গর্ভে আসলে তো বাইরেও কিছু চিহ্ন আদি দেখা যায়, আমাকে দেখলে তো বোঝাই যাবে না আমার পেটে যে সন্তান। বলে, তুই চিন্তা করিস না, যত দিন বাড়তে থাকবে আমি বেশি করে কাপড় পেঁচিয়ে দেবো, একটু দেখতে বড় সড়ো লাগবে, মনে হবে সত্যিই তুই অন্তঃসত্ত্বা। আর সবসময় একটু ঘুমানোর ভান করে থাকবি, মনে সবসময় বোঝাবি তুই একটু অসুস্থ, তোর পেটে বাচ্চা এসেছে। এমনি ঘুরতে ঘুরতে থাকবি, যেই স্বামী ঘরে আসে সঙ্গে সঙ্গে শয়ন কক্ষে চলে যাবে, আর আমি তোর পেটের মধ্যে একটু বেশি করে কাপড় টাপড় পেঁচিয়ে দেবো, দেখলে মনে হবে সত্যিই পেটে বাচ্চা আছে। শিখিয়ে দিল। ধুন্দুলি বলছেন, ঠিক আছে, তুই যেভাবে শিখিয়েছিস সেভাবেই আমি পালন করব, কিন্তু সাধুর দেওয়া এই ফলটা কি করব? এই ফলকে যদি অযত্নে কোথাও ফেলে দেই, তাহলে তো সাধুর অভিশাপ লাগবে। সাধুর ফলের কি করব? ধুন্দুলির বোন বলছে, কেন রে, তোর বাড়ির যে গাভী আছে, গাভীটাও তো বন্ধা গাভী, তোদের বাড়ির গাভীটা তো বাচ্চা দেয় না, তাহলে ওই সাধুর আশীর্বাদ রূপ ফলটা গাভীটাকে খাইয়ে দে, কে জানে গাভীও তো বাচ্চা দিয়ে দিতে পারে। আত্মদেবের একটি গাভী ছিল, ধুন্দুলিকে বিয়ে করে আনার পর যা কিছুতে হাত দিয়েছে আত্মদেব, সবগুলোই তাকে কষ্ট দিয়েছে। ফলবতী বৃক্ষ এনে লাগিয়েছে, কিন্তু ঘরে আসার পরে দেখা গেছে ওই বৃক্ষে আর ফল ধরে না। গাভী এনেছে গোপালন করবে বলে, কিন্তু গাভী বাড়িতে এসে বাঞ্জা হয়ে গেছে, বন্ধা হয়ে গেছে। মনে মনে ভাবলেন, এই বুদ্ধিটা তো খারাপ না, সাধুর ফলটা তাহলে বন্ধা গাভীকে খাইয়ে।
ধুন্দুলি কি করলেন, ওই সাধু দেয়া ফলটা ওই গাভীকে খাইয়ে দিলেন। কিছুক্ষণ পর আত্মদেব ঘরে আসলেন, জিজ্ঞাসা করলেন তুমি নিয়েছো? বলে নিয়েছি। মানে তুমি দিতে না দিতেই তো আমি গ্রহণ করে নিয়েছি, পুরোটাই খেয়ে নিয়েছি। বলে তাহলে নিশ্চিন্ত থাকো, ওই সাধু বাবা কোনো সাধারণ সাধু নহে, তোমার গর্ভে অবশ্যই পুত্র সন্তান আসবে। বলে তুমি এইভাবে বলেছো বলেই তো খেলাম, আসলে তো খাইনি। এদিকে কি হলো, কিছুদিন যেতেই অভিনয়ের কার্য শুরু হয়ে গেল। এখন প্রায় আত্মদেব সহ অন্যান্য গ্রামবাসীরা সকলেই জেনে নিল যে আত্মদেবের স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে। বাড়িতে থাকলে ঘুমিয়ে থাকে, বাড়ি থেকে বাইরে বেরোয়, কাপড় টাপড় পেঁচিয়ে দিয়ে একদম পুরো একটা গর্ভবতী মায়ের মতোই অভিনয় করছে। আর ওইদিকে কি হয়েছে, ওই যে বন্ধা গাভী, যেটাকে ওই সাধুর আশীর্বাদ রূপ ফল খাইয়েছিল, ওই বন্ধা গাভীর পেটেও, ওই গাভীর গর্ভেও সন্তান এসেছে। আশ্চর্যের বিষয়, আত্মদেবের তো আনন্দের ছিল যে দেখো সাধু এমন আশীর্বাদ করলেন, আমার স্ত্রীর গর্ভেও সন্তান আসছে, আর আমার বন্ধা গাভী তার পেটেও বাচ্চা এসে গেছে। ঠিক সময় মতো ধুন্দুলির ছোট বোনের গর্ভ থেকে সন্তান প্রসব হলো। বলেছিল যে আমার তো 10টা সন্তান আছে, এই সন্তানটা আমি তোকে দিব। যেই সন্তান প্রসব করলো সঙ্গে সঙ্গে আত্মদেব ভিক্ষা করতে বের হয়েছিলেন, আর ওই সুযোগে ধুন্দুলির ছোট বোন এসে তার সন্তানটাকে ধুন্দুলির কাছে দিয়ে দিলেন। আর ঢাক ঢোল পিটিয়ে একদম চতুর্দিকে খবর দিয়ে দিলেন আত্মদেবের ছেলে হয়েছে, আত্মদেবের ছেলে হয়েছে। আর ওটাও পুত্র সন্তানই ছিল। ধুন্দুলির ছোট বোনের গর্ভ থেকে যে জন্ম নিয়েছে ওটাও পুত্র ছেলে। আত্মদেব ভিক্ষা করে এসে দেখছেন ঘরেতে অনেক লোকজনের ভিড়। ভাবলেন কি হয়েছে, এসে দেখেন তিনি সন্তানের বাবা হয়েছে। কি আনন্দ আত্মদেব! বলছে এত বছর পরে সন্তান পেয়েছি ধুন্দুলি, ওই সন্তানের নামটা আমি দেব। ধুন্দুলি বলছে কষ্ট করলাম আমি, আর নাম দেবে তুমি? গর্ভে সন্তানকে ধারণ করে রাখাটা কতটা কষ্ট এটা আমি না বুঝি, তুমি কি বুঝবা? আমার সন্তানের নাম আমি দেব। আত্মদেব বলছেন ঠিক আছে ধুন্দুলি, তোমার সন্তানের নাম তুমি দাও। এখন ধুন্দুলি চিন্তা করলো এমন নাম রাখতে হবে, এমন নাম রাখতে হবে যে নাম শুনলেই মানুষ বুঝতে পারে যে এটা ধুন্দুলির ছেলে। তাই চিন্তা করতে 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 একটা নাম বার করলেন। বলে আর আমার ছেলের নাম বের করেছিল। বলে কি নাম? বলে আমার ছেলের নাম ধুন্ধুকারি। ধুন্দুলির ছেলে ধুন্ধুকারি। আত্মদেব মনে মনে ভাবছেন জগতে কত সুন্দর সুন্দর নাম আছে, গোবিন্দ, নারায়ণ, গোপাল, বাসুদেব, এইসব নাম নেই, কোথা থেকে এক নাম বের করেছে ধুন্ধুকারি। এখন স্ত্রীর ইচ্ছা, ঠিক আছে ধুন্ধুকারি ভাবে। কিছুদিন যেতে না যেতে ওই বন্ধা গাভীর পেট থেকেও একটি সন্তান জন্ম হল। আর আশ্চর্যের বিষয়, সেই সন্তানটি একটি মনুষ্য সন্তান। গাভীর পেট থেকে একটি মনুষ্য সন্তানের জন্ম হলো। মানুষ, কান দুইটি গাভীর মতো লম্বা লম্বা, আর বাকি সব কিছু মনুষ্যের, শুধু কান দুটি গাভীর ন্যায় বড় বড়। আত্মদেবের ঘরে আগে কোনো সন্তান ছিল না, আর এখন দুইটি সন্তান, দুটি ছেলে। আত্মদেব বলছেন ধুন্দুলি
তুমি তো বড় ছেলের নাম রেখেছো ধুন্ধুকারী, আমি এই ছোট ছেলের নামটা আমি নিজে রাখবো। বলে রাখো রাখো। আত্মদেব ওই গাভীর পেট থেকে জন্ম নেওয়া সন্তানটার নাম রাখলেন গোকর্ণ। গোকর্ণ, গো মানে গাভী, গাভীর মতো কর্ণ, এই জন্য নাম দিলেন গোকর্ণ। দুই ছেলে এখন বাড়িতে আছে। একটি গাভীর পেট থেকে জন্ম নেওয়া ছেলে ওই সাধু বাবার আশীর্বাদ রূপ, আর একটা হচ্ছে ছোট বোনের পেট থেকে জন্ম নেওয়া ধুন্ধুকারী। ধীরে ধীরে দুই বালক বড় হতে লাগলো, আর দুটি হয়ে গেল সম্পূর্ণ দুই রকমের। একটা হলো উৎপাতী, বিভিন্ন কুসঙ্গের মধ্যে পড়ে গেল। ধুন্ধুকারী একটু বড় হতেই অসৎসঙ্গের মধ্যে পড়ে গেল। গ্রামের যত বাজে ছেলেগুলো আছে, সেই বদ অভ্যাসগ্রস্ত ছেলেদের সাথে তার বন্ধুত্ব। প্রত্যেক দিন মায়ের কাছে এসে বলে, মা টাকা দাও। বলে কি করবি টাকা দিয়ে? বলে কেন, বন্ধুদেরকে নিয়ে বাইরে যাবো না, একটু আনন্দ ফুর্তি করতে হবে। মায়ের কাছে এসে টাকা নেয়, আর মাও আলালের দোলাল। মাও টাকা দেয়, আর ওই টাকা পেয়ে ছোটবেলা থেকেই সেই ধুন্ধুকারী একদম প্রায় পুরোপুরি নষ্টের দিকে চলে গেল। বন্ধুদের সাথে বাইরে গিয়ে আড্ডা দেয়, গাঁজা মদ এগুলো খায়, আর বিভিন্ন অপকর্মীতে লিপ্ত থাকে। এক সময় দেখা গেল ধুন্ধুকারী এইভাবে টাকা দেয়, আর একদিন আত্মদেব এসে বলছেন, দেখো ধুন্ধুলি, তুমি যে এইভাবে ধুন্ধুকারীকে প্রত্যেক দিন টাকা দিচ্ছ, তার দ্বারা কিন্তু তার ক্ষতি হচ্ছে। এই সন্তানটা শেষে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, অতএব আজকে তাকে কোনো কিছু দেয়া যাবে না। ধুন্ধুকারী যখন এসেছেন মায়ের কাছে টাকা চাইতে, তখন আত্মদেব বলছেন, খবরদার, তুই প্রত্যেক দিন টাকা নিয়ে যাস, কি করিস টাকা দিয়ে? আজকে তোকে কিচ্ছু দেয়া হবে না। বলে দেখো, আমি কি করি না করি এটা তোমাকে বলতে হবে নাকি? টাকা চেয়েছি, অতএব দিয়ে দাও, যদি না দাও তাহলে কিন্তু আমি আমার স্বরূপ তোমায় দেখিয়ে দেব। এই ছোট্ট বালক ধুন্ধুকারী তার বাবার সাথে কেমন কথা বলছে। বাবা এই দুঃখের কথা কাকে বলবেন? গিয়ে ওই গোকর্ণকে বলছেন। ওই গাভীর থেকে জন্ম নেওয়া ওই ছেলেটাকে বলছেন, গোকর্ণ, তুই কত সুন্দর আমার সাথে ভগবত সেবা কর্মের মধ্যে আছিস। সাধু সেবা, ভগবানের সেবা, বেদ অধ্যয়ন, গীতা পাঠ এগুলো তুই করিস, আর তোর বড় ভাইটা এই রকমের এগুলোর মধ্যে তো নেই, পুরোপুরি অসামাজিক হয়ে গেল। আজকে তো আমাকে একরকম অপমানই করলো। বলে দিল যে যদি টাকা না দাও তাহলে আমার আসল স্বরূপ এবার দেখবে তুমি। এবার পুত্র, এইভাবে কি সংসারে থাকা যায়? নিজের চোখের সামনে দেখছি সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমার আর সয় না। ওই সাধু বাবা বলেছিলেন আমায় যে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে গেলে বিড়ম্বনাই হয়। তখন তো বুঝতে পারিনি, এখন মনে হচ্ছে সত্যি সাধু বাবার কথাই ঠিক ছিল। আমি বিধির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্তান পাওয়ার জন্য এত কিছু চিন্তা করেছি, আর এই সন্তানটা আজকে আমার দুঃখের প্রধান কারণ। আগে সন্তান না পাওয়ার একটা দুঃখ ছিল, আর সন্তান পেয়ে এখন যে দুঃখ, সেটা ওই দুঃখের চাইতে আরো অনেক বেশি। তুই বল গোকর্ণ, আমার কি করা উচিত? বাবা আত্মদেব গোকর্ণের কাছে গিয়ে বলছেন, গোকর্ণ, তুই বল আমার কি করা উচিত? গোকর্ণ বলছেন, বাবা
উপদেশ করার মতো, আদেশ করার মতো তো যোগ্যতা আমার নেই, এত বড় স্পর্ধাও আমি রাখি না। তবে বাবা, তোমার আশীর্বাদে শাস্ত্র গ্রন্থ আদি অধ্যয়ন করে দেখেছি, শাস্ত্র বলছেন পঞ্চাশমূর্ধং বনং গচ্ছেৎ। একটা সংসারী ব্যক্তি তার যখন 50 বছর হয়ে যাবে, তখন সে সংসারের আসক্তির মধ্যে না থেকে ভগবত কর্মে সে নিয়োজিত থাকবে। পঞ্চাশমূর্ধং বনং গচ্ছেৎ। অতএব বাবা, সংসারে যেহেতু প্রতিকূলতার সৃষ্টি হয়েছে, আমার মনে হয় সংসার ছেড়ে তুমি মন্দিরে গিয়ে ভগবানের সেবায় লেগে যাও। পুত্র গোকর্ণ এই কথা বললেন আত্মদেবকে, আর আত্মদেব গোকর্ণের এই কথা শ্রবণ করে আর এক মুহূর্ত সংসারে রইলেন না। মন্দিরে মঠে চলে গেলেন। মন্দিরে ভগবানের সেবা করতে 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 একদিন তার দেহাবসান হয়ে গেল। এদিকে গোকর্ণ চিন্তা করলেন, আমার ভক্ত বাবাও সংসার ছেড়ে চলে গেলেন, আর যেভাবে যত দিন যাচ্ছে তত তার উৎপাতও বেড়ে যাচ্ছে। অসৎ সঙ্গে থাকলে আমার বুদ্ধিও নষ্ট হয়ে যাবে একদিন। গোকর্ণ তার মা মানে ধুন্দুলিকে নানাভাবে বুঝিয়েছিলেন যে মা, সংসারে থেকে আর কি করবে, বাবাও তো বাইরে গিয়ে মারা গেলেন, চলো আমরা দুজন তীর্থে চলে যাই, তীর্থে গিয়ে পর্যটন করি, তীর্থ পরিক্রমা করি, দিন অতিবাহিত করি, আর সে যেরকম আছে ওরকমই থাকতে দাও, তারপর আর পরিবর্তন হবে। গোকর্ণ তার মাকে কতভাবে বোঝাচ্ছেন, কিন্তু মা কি আর বোঝে? মা যখন কোনোভাবেই বুঝল না, গোকর্ণ তখন একাই বের হয়ে গেল। কারণ অসৎ সঙ্গে থাকলে সেই সঙ্গের প্রভাব যদি তার উপরে পড়ে, এই চিন্তা করে গোকর্ণ গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, পুষ্কর আদি তীর্থে তীর্থে পর্যটনে ঘরে রইলেন শুধু ধুন্দুলি আর ধুন্দুকারী। এদিকে টাকা পয়সা নিতে নিতে টাকা পয়সা তো শেষ, মায়ের গলায় হাতে যে স্বর্ণ আদি ছিল এগুলোও বিক্রি করা শেষ, বাড়িতে যে আসবাবপত্র ছিল সেগুলোও বিক্রি করে গাঁজা মদ এগুলো খায়, আর বেশ্যাদের সাথে রমণ করে ধুন্দুকারী। সবকিছু শেষ, ঘরে আর কিচ্ছু নেই। এই অবস্থায় ধুন্দুকারী এসে তার মা ধুন্দুলিকে বলছে, মা দাও কিছু, আমি যে বন্ধুদের সাথে বাইরে যাব। বলছেন, কি দেব? যা কিছু ছিল সংসারে কিছুই তো রাখিস নি, সব কিছু নিয়ে নিবি, আর আমার শরীরে শুধু রক্ত আছে, আর কিছু নেই তোকে দেবা। মা এইভাবে বলছেন। আর ধুন্দুকারী কি করলো? মাকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিল। বলে, দেবে না তুমি? এক ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ইন্দিরা নিজের মাকে বধ করল ধুন্দুকারী। এখন তো সম্পূর্ণ স্বাধীন, বাবাও মারা গেছে, মাও মরে গেল, ভাইটাও বাইরে আছে। ধুন্দুকারী এখন কি করলো? ওই যে বেশ্যাদের সাথে বাইরে গিয়ে রমণ করতো, ওই বেশ্যাদেরকে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে এসে বেশ্যাদেরকে নিয়ে বাড়িতেই রমণে রত আছে। কিন্তু খাবে কি? নিজেও বা কি খাবে, আর বেশ্যাদেরকেও বা কি খাওয়াবে? চৌর্য বৃত্তির পন্থা বেছে নিল। চৌর্য বৃত্তি, প্রত্যেক দিন বড় লোকদের বাড়িতে গিয়ে চুরি করে টাকা পয়সা ধন রত্ন লুণ্ঠন করে নিয়ে আসে। সেই চৌর্য বৃত্তির দ্বারা বেশ্যাদেরকে নিয়ে বড় আনন্দে আছে ধুন্দুকারী। এইভাবে বড় আনন্দে দিন যাচ্ছে, দিন যাচ্ছে, দিন যাচ্ছে, দিন যাচ্ছে। এক সময় ওই বেশ্যারা সবাই মিলে যুক্তি করল যে আমরা তো এত কাল ধরে ওই ধুন্দুকারীর সংসার করছি,
কিন্তু ধুন্ধুকারী এতদিন চুরি ডাকাতি করে যা ধন সম্পদ জমিয়েছে, এগুলো তো আমরা কিচ্ছুই জানি না, কোথায় কোন জায়গায় কি রেখেছে। আজ বাদে কাল কোনদিন মরে যাবে, মরে গেলে তো জানতেও পারবো না। তাই মরবার আগেই আমরা আমাদের মতো করে সব নিয়ে নেব এবং যা কিছু আছে আমরা 10 জন বেটে নেব সমান করে। এইভাবে যুক্তি করছেন সব বেশ্যারা। তা বলছেন তাহলে কিভাবে? ধুন্ধুকারীকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তো ধুন্ধুকারী বলবে, বলে বলবে না মানে বলতে বাধ্য হবে। কি করলেন ওই বেশ্যারা? রাতের বেলা খাওয়া দাওয়া শেষে ধুন্ধুকারী যখন খাটে এসেছে ঘুমোতে, তখন সমস্ত বেশ্যারা দড়ি দিয়ে খাটের সাথে ধুন্ধুকারীকে বেঁধে নিলেন। ধুন্ধুকারী হঠাৎ দেখলো যে বড় দড়ি দিয়ে তাকে খাটের সাথে বেঁধে নিল। বেশ্যারা বলছে, তোমরা আমাকে বাঁধলে কেন? বলছে, বেঁধেছি, ছেড়ে দেবো, চিন্তা করো না। বেঁধেছি এই জন্য, তুমি যে এতদিন ধরে বড় লোকদের বাড়ি থেকে চুরি ডাকাতি করে কত ধন রত্ন জমিয়েছ, এগুলো কোথায় কোন জায়গায় রেখেছো আমাদেরকে একটু বলে দাও। আমাদেরকে বলে দিলে আমরা ওগুলো সমানভাবে বেটে নিয়ে আমরা চলে যাব, আর তুমি তোমার মতো করে থাকবে। আর যদি না দাও তাহলে তোমায় মেরেই ফেলবো। ধুন্ধুকারী মনে মনে ভাবছে, যাদেরকে নিয়ে আমি এত কিছু করলাম, যাদের জন্য এত কিছু, তারাই আজকে আমাকে মারবার জন্য উদ্যত হলো। এখন কতভাবে বিনয়ের সাথে বলছেন, তোমরা আমায় ছেড়ে দাও, তোমাদের যা কিছু প্রয়োজন আমি এমনিতেই দিয়ে দেব। বলে, তোমার কথা বিশ্বাস করি না। যদি দেবার থাকতো তাহলে আগেই দিতে। সব লুকিয়ে রেখেছো, তার মানে আমাদেরকে না দেওয়ারই তোমার ইচ্ছা। তাই কোথায় কি রেখেছো বলে দাও, বলে দিলেই তো আমরা ছেড়ে দেব। এখন নিরুপায় ধুন্ধুকারী, না দিলেও মেরে ফেলতে, তাই বলে দিলেন কোন গর্তে কোথায় কি রেখেছেন, কোন ঘরে কি রেখেছেন, কার কাছে কি রেখেছেন, সব বলে দিলেন। আর যা যা বললেন সেটা কি সত্য না মিথ্যা সেটাও তারা যাচাই করে দেখলেন। সব কিছু এক জায়গায় এনে ভাগ বাটোয়ারা করে সবাই যার যার মতো করে নিয়ে নিলেন। বেশ্যারা ধুন্ধুকারী নিজের চোখের সামনে দেখতে পেল এই সব ঘটনা। এখন বলছেন ধুন্ধুকারী, তোমরা তো সবকিছু নিয়েই নিলে, এবার আমায় মুক্ত করো। আমায় যে বেঁধেছো, এবার আমায় মুক্ত করো। বলছে, তোমায় মুক্ত করব, আর তুমি গিয়ে 10 জনকে বলবে, এই সুযোগ তো দেওয়া যাবে না। বেশ্যারা কি করলেন? কাষ্ঠেতে আগুন লাগিয়ে জ্বলন্ত অগ্নিকাষ্ঠ ধুন্ধুকারীর মুখের ভেতরে ঢুকিয়ে দিলেন। সেই আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। ধুন্ধুকারী মারা গেলেন। যাদেরকে নিয়ে এত আনন্দ আয়েশ আমেজ, তারাই আছে তাকে মুখের ভিতরে আগুন ঢুকিয়ে মেরে ফেলল। শেষ হইল ধুন্ধুকারী। এই সংবাদটা পৌঁছে গেল গোকর্ণের কাছে। গোকর্ণ তখন তীর্থ পর্যটন করছেন। যখন জানতে পারলেন যে ধুন্ধুকারীর মৃত্যু হয়েছে, আর এইভাবে তার মৃত্যু হয়েছে, তার এই অপমৃত্যু থেকে তাকে মুক্ত করবার জন্য গোকর্ণ তিনি গয়াতে গিয়ে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান করলেন। গোকর্ণের মতো এই রকমের সাধু নিষ্কিঞ্চন মহাত্মা, যার বিষয়ের প্রতি কোন রকমের আসক্তি নেই, সেই গোকর্ণের মতো সাধু তিনি নিজের ভাই, যদিও রক্ত সম্পর্কে নয়, তথাপি ভাই দণ্ডে
তার আত্মকল্যাণের জন্য তিনি গয়াতে গিয়ে পিণ্ডদান, শ্রাদ্ধ, তর্পণ, বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা করে এবার চিন্তা করলেন বাড়িতে তো আর কেউ নেই, এবার বাড়িতে কেউ তো রক্ষণাবেক্ষণ করতে হবে। এতদিন তো এই উৎপাতের জন্য বাড়িতে থাকেন, দুষ্ট সঙ্গীতে থেকে যদি তার চিত্ত ভ্রমিত হয়ে যায়, তাই সংসার ছেড়ে চলে গেছিলেন। এবার চিন্তা করলেন তাহলে তো বাড়িতে যাওয়া উচিত। গোকর্ণ গৃহে ফিরে আসলেন। রাতে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে তিনি বিকট বিকট সব শব্দ শুনতে পাচ্ছেন। কখনো মত্তহস্তির পায়ের শব্দ, কখনো সর্পের শব্দ, কখনো বা ভেড়ার শব্দ, বিভিন্ন বিভিন্ন শব্দ ধ্বনি তার ঘুম ভাঙিয়ে দিল। ঘুম ভেঙে গোকর্ণ জিজ্ঞাসা করছেন যে এইভাবে নানা শব্দের দ্বারা কে আমাকে ভয় সঞ্চার করছেন, আপনার পরিচয় কি, আপনি কে? কারণ ঘুম ভেঙে যাওয়ার পরে ওই শব্দগুলো শুনতে পাচ্ছেন তিনি। একবার ভেবেছিলেন ঘুমের মধ্যে শুনেছেন হয়তো বা স্বপ্নে, কিন্তু জেগে গিয়েও দেখছেন ওই সব শব্দগুলো হচ্ছে। জিজ্ঞাসা করছেন আপনার পরিচয়? বলছেন ভাই, আমার পরিচয় আমি তোর বড় ভাই ধুন্ধুকার। বলে তুমি আমাকে এইভাবে ভয় প্রদান করছো? বলে তুই জানিস আমার অপমৃত্যু হয়েছে, আর অপমৃত্যুর পর আমার প্রেত শরীর লাভ হয়েছে। প্রেত শরীর মানে, প্রেত মানে এগুলো বায়ুর মধ্যেই মিলে থাকে, বায়ু শরীর। প্রেতের কোনো আকৃতি হয় না, বায়ুর সাথেই তারা মিশে থাকে। বলছে তুই তো আমায় দেখতে পাবি না, কিন্তু আমি বায়ুতেই মিশে আছি। মৃত্যুর পর আমার প্রেত শরীর লাভ হয়েছে। গোকর্ণ বলছেন কেন? আমি যে তোমার জন্য গয়াতে গিয়ে পিণ্ডদান করলাম, শ্রাদ্ধ তর্পণ আমি করলাম, তোমার মুক্তি হলো না? বলে আমার মতো পাপী তুই যদি শতবারও পিণ্ডদান করিস তাও তো আমার মুক্তি হবে। আমি জীবনে এত পাপ করেছি, একবার, দুবার, 10 বার, 50 বার, 100 বার পিণ্ডদান করলেও আমার যে মুক্তি হবে। তবে ভাই, তোর মতো সাধুই পারে আমাকে এই কষ্ট থেকে মুক্ত করতে। তুই অন্য কি ব্যবস্থা আছে সেটি পালন কর। পরদিন প্রভাতে গোকর্ণ গ্রামের সমস্ত ব্রাহ্মণ সমাজকে ডাকলেন। সমস্ত ব্রাহ্মণদেরকে ডেকে জিজ্ঞাসা করছেন, হে ব্রাহ্মণগণ, আমার ভাই ধুন্ধুকারী অপমৃত্যু অবস্থায় তার প্রেত শরীর, প্রেতাত্মা জমি লাভ হয়েছে, সে বড় কষ্টে আছে। তার হিত, তার মঙ্গল, তার মুক্তি কেমন করে হবে আপনারা যদি একটু বলে দিতেন। ব্রাহ্মণরা বললেন, যাও গয়াতে গিয়ে পিণ্ডদান করে আসো। বলে এগুলো তো করাই হয়ে গেছে, আমি তো এগুলো করে তারপরে না বাড়িতে ফিরে এসেছি। এছাড়া আর কি উপায় আছে, আর কি সাধনা আছে আপনারা বলুন। ব্রাহ্মণরা বললেন, আর কোন সাধনা আমাদের জানি না। এদিকে প্রত্যেক দিন রাত হলেই ওই ধুন্ধুকারী এসে কান্নাকাটি করে, আর গোকর্ণকে বলে, ভাই ভাই তুই আমার মঙ্গলের ব্যবস্থা কর। কি করবেন কিছুই নির্ণয় করতে পারছেন না গোকর্ণ। একদিন কি করলেন গোকর্ণ? তার সাধনার শক্তির দ্বারা সূর্যের গতিকে রুদ্ধ করে দিলেন। সূর্যদেব আকাশে উদিত হয়ে তিনি যে গতিতে চলছিলেন তার গতিকে রুদ্ধ করে দিলেন। সূর্যদেব যখন জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তুমি আমার গতি রুদ্ধ করলে? বলে, হে সূর্যদেব, আমি এক সংশয়ের মধ্যে আছি, তাই সেই সংশয় থেকে মুক্ত হবার জন্য
আপনার কাছে জানতে ইচ্ছুক। বলে কি? বলে আমার ভাই ধন্যকারী সারা জীবন পাপ করেছে, এমন কোন পাপ নেই যেটি তার দ্বারা হয়নি। বেশ্যাগণ তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ড মুখের ভিতরে পুড়ে দিয়ে তাকে মেরে ফেলেছেন। মৃত্যু পশ্চাৎ তার প্রেত শরীর লাভ হয়েছে। ওই প্রেত জনি প্রাপ্ত হয়ে আমার ভাই বড় কষ্টের মধ্যে আছে। প্রতিদিন আমার কাছে এসে কান্নাকাটি করে, কিন্তু আমি তো জানি না কেমন করে তাকে ওই প্রেত শরীর থেকে মুক্ত করতে পারবো। হে সূর্যদেব, কৃপা করে যদি আপনি বলেন এমন কি কর্ম আছে, এমন কি সাধনা আছে যে সাধনার দ্বারা আমি আমার ভাইকে ওই প্রেত শরীর থেকে মুক্ত করতে পারবো। সূর্যের গতিকে রুদ্ধ করে দিতে পারেন কত বড় সাধক ও কর্ম, তার সাধনা কেমন? সূর্যদেব কি বললেন আমরা শুনবো, তার আগে ছোট্ট একটা ভজন শুনে আসি। সূর্যদেব দেবেন মীমাংসা। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभं। 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 कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा जैसे बुलाते नहीं, तुम मीरा जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभं। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। वैर सबरी जैसे खिलाते नहीं, वैर सबरी जैसे खिलाते नहीं।
कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं। कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं। अच्युतम केशवम कृष्णदामोदरम दामोदरम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्णदामोदरम रामनारायण जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, 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 गोपियों की तरह नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्णदामोदरम रामनारायण जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्णदामोदरम जानकी वल्लभम कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna Krishna, Krishna Krishna,
Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ